নির্যাতনগুলো স্বীকার করেও আমাদের মিডিয়ার সদস্যরা এখনো বেঁচে আছে এবং ভবিষ্যতেও তারা বাঁচার স্বপ্ন দেখেন। কিন্তু এই স্বপ্নগুলো আপনারা জাতির বিবেক, আপনারা আমাদের কাছে যে সমস্ত সাংবাদিক ভাইয়েরা উপস্থিত আছেন, আপনারা জাতির বিবেক, আপনাদের মাধ্যমে আমরা আমাদের এই খবরগুলো পৌঁছাতে চাই বর্তমান বাংলাদেশ সরকারের কাছে। আপনাদের এই খবরের মাধ্যমে যেন আমাদের কারা নির্যাতিত বাইরে যেন সকল প্রকার মামলা থেকে অব্যাহতি পেয়ে যেন পুনরায় আমাদের মাঝে ফিরে আসতে পারেন এবং তার সাথে সাথে তাদেরকে জামিনের মাধ্যমে মামলা থেকে অব্যাহতি দিয়ে পুনরায় যেন তাদের সম্মান ফিরিয়ে দিয়ে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হয়। প্রিয় উপস্থিতি, এই ঘটনার সাথে তারা শুধু পিলখানাতে শান্ত হন নাই, পিলখানার ভিতর এবং বাইরে বাংলাদেশের প্রতিটি স্থাপনায় তারা সর্বমোট 18,519 জন সদস্যকে ক্ষতিগ্রস্ত করেছেন। তারা বিভিন্নভাবে দায় দিয়েছেন যে বিডিআর এর সদস্যরা বিদ্রোহ করেছেন। না, বিডিআর সদস্যরা কোনো বিদ্রোহ করে নাই, বিদ্রোহ করেছেন তৎকালীন সরকার। তার তার ক্ষমতাকে ভাগাভুক্ত করার জন্য বিডিআর ঘটনাটা ঘটাই দিয়ে তৎকালীন 25-26 ফেব্রুয়ারি উনি ভাগাভুক্ত করেছেন। একদিকে বাংলাদেশ সেনাবাহিনী মেরুদণ্ড ভেঙে দিয়েছেন, মনোবল ধ্বংস করে দিয়েছেন, আরেকদিকে বিডিআর এর নাম পরিবর্তন করে বিজিবি দিয়ে তাদেরকে সাধারণ একজন ডাক বানিয়ে তাদের মনোবল ধ্বংস করে দিয়েছেন। আগে বিডিআর এর ছিল এক গুলি এক শত্রু, আর এখন আদেশ হয়েছে তাদের একটাই, অস্ত্র তুমি গাড়ি নিয়ে হাঁটবে, সিলিং করে হাঁটবে, কিন্তু কোনো গুলি করতে পারবে না। প্রিয় উপস্থিতি, আজকে আমরা কোথায়, আমাদের বাংলাদেশ আজকে কোথায়? তাই আপনাদের কাছে আমি বলবো, আপনারা সকলে আমাদের পক্ষ হয়ে, আমাদের জেলবন্দীদের পক্ষ হয়ে সকলে মিলে আমাদের জেলবন্দীদের যেন মুক্তি হয় এবং এই মামলা থেকে তারা যেন মুক্তি পায়, এই ব্যাপারে আপনাদের কাছে দাবি জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, যদি আমাদের এক একজন জেলবন্দী পরিবারের আত্মনাদের কথাগুলো আপনারা শুনতে পারেন, তাহলে বুঝতে পারবেন ওনারা কতটুকু সুখে আছেন, ওনাদের পরিবার কতটুকু শান্তিতে আছে, একমাত্র ওনারা অনুভব করতে পারবে। কিন্তু এই যে বিভিন্ন রুম থেকে আমাদের এই ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের বা আমাদের জেলবন্দী পরিবারদের দুঃখটা আপনারা বুঝতে পারবেন না বা ওনারা কেউ বুঝতে পারবে না। ছাত্র জনতার সরকার যখন এই বাংলাদেশে এসেছে তখন আমরা ক্ষতিগ্রস্ত বিডিআর এবং জেলবন্দী পরিবার বিডিআর বাঁচার জন্য একটা আশা নিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয়, আমরা 5 আগস্টের পরে 9 আগস্ট থেকে আমরা বাংলাদেশের প্রতিটা মন্ত্রণালয় এবং সেনাপ্রধান, বিজিবি প্রধান সকলের কাছে আমরা স্মারকলিপি প্রদান করেছি। এরপরে আমরা প্রতিটি জেলা পর্যায়ে আমরা মানববন্ধন করে স্মারকলিপি প্রদান করেছি, কিন্তু দুঃখের বিষয় তার কোনো সুস্থ জবাব আমরা পাই নাই, তার কোনো সুস্থ জবাব আমরা পাই নাই। কিন্তু আমরা চাই আমাদেরকে সুস্থ জবাব দিয়ে আমরা এই দেশের সন্তান, আমাদেরকেও যেন সাধারণ মানুষ হিসেবে বাঁচার স্বপ্নটা পূরণ করার সেই সুযোগ তারা করে দেন এবং আমাদের জেলবন্দী ভাইদেরকে মুক্তি দিয়ে তাদের পরিবারের কাছে ফিরিয়ে আনেন। আমি আজকে বক্তব্য দীর্ঘায়িত করবো না।